DRG Kids। এই গল্পটা হলো গজমুখাসুর নামের রাক্ষস আর বাল গণেশের। গজমুখাসুর মহাদেবের বর পেয়ে নিজের শক্তির অহংকার হয়ে গিয়েছিল। গোটা পৃথিবী লোক আর দেবলোককে হয়রান করে ও গোটা বিশ্বকে নিজের কবজায় করার কথা ভাবছিল। ওকে আটকানোর কেউ ছিল না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গজমুখাসুর মহাদেবকে প্রসন্ন করার জন্য অনেক বছর ধরে তপস্যা করে। ওর এই প্রার্থনা শুনে মহাদেব প্রসন্ন হয় আর স্বয়ং গজমুখাসুরের সামনে আবির্ভূত হয়। গজমুখাসুর, আমি তোমার ভক্তি দেখে অতি প্রসন্ন হয়েছি। বলো, তোমার কি বর চাই? তুমি যা চাইবে সেই ইচ্ছে তোমার পূরণ হবে। গজমুখাসুর নিজের চোখ খুলে দেখে সামনে মহাদেব দাঁড়িয়ে আছেন। হাত জোড় করে ও মহাদেবকে বলে, হে ভোলেনাথ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার বহু বছরের সাধনা সিদ্ধ হয়েছে। অনেক বছরের তপস্যার ফল আজ আমি পাচ্ছি প্রভু। আমি আপনার ভক্ত। এত বছর ধরে আপনার ধ্যান করে চলেছি প্রভু। আজ আমাকে কোনো এমন বর দিন যাতে পৃথিবী, পাতাল আর দেবলোকে আমার থেকে শক্তিশালী যেন আর কেউ না থাকে। কেউ আমাকে যেন হারাতে না পারে। না কোনো পুরুষ, না কোনো প্রাণী, না কোনো দেবতা, কেউ যেন আমায় হারাতে না পারে। আমাকে এতটাই শক্তিশালী করে দিন প্রভু। তথাস্তু। আমি তোমাকে বর দিচ্ছি যে এই পৃথিবীতে তোমার মতো শক্তিশালী আর কেউ থাকবে না, কিন্তু এই শক্তির অপপ্রয়োগ করবে না আর কাউকে বিরক্ত করবে না। তথাস্তু, তোমার মনস্কামনা পূর্ণ হোক। মহাদেব গজমুখাসুরকে সবচেয়ে শক্তিশালী হওয়ার বর দিয়ে সেখান থেকে কৈলাস পর্বতের দিকে চলে যান। গজমুখাসুর খুব আনন্দিত হয় এই ভেবে যে এই পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। ধীরে ধীরে সে তার শক্তি নিয়ে গর্ব করতে শুরু করে ও পশু প্রাণী সবাইকে বিরক্ত করতে থাকে। জায়গায় জায়গায় ধ্বংসলীলা চালাতে থাকে। তারপর ও ধীরে ধীরে দেবলোকের দিকে যেতে থাকে, কারণ ওর শক্তির অহংকার হয়ে গেছিল। সে ভাবতে থাকে এবার গোটা ব্রহ্মাণ্ডে ওর রাজত্ব করবে, আর সেই কারণেই ও দেবলোকে বিরক্ত করা শুরু করে। সব দেবতারা এদিক ওদিক পালাতে থাকে। তারা মহাদেবের কাছে আসেন এবং বলেন, হে ভোলানাথ, আপনি ওকে সর্বশক্তিমান হওয়ার বর দিয়েছেন। ওই গজমুখাসুরের নিজের শক্তির এত অহংকার হয়ে গেছে যে প্রভু ও পুরো পৃথিবী, পাতাল আর দেবলোকে পুরো হাহাকার সৃষ্টি করে দিয়েছে। চারিদিকে ধ্বংসলীলা চালাচ্ছে ভগবান। হে মহাদেব, এখন আপনি এই সংকট থেকে আমাদের বাঁচান। গোটা দেবলোকে গজমুখাসুর যা করছে তা ভুল। ওর নিজের শক্তির অপব্যবহার করা উচিত নয়। ওর কাছে আমার দেওয়া বর আছে, সেই বর আমি তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু ওকে হারানোর জন্য আমি বালক গণেশকে পাঠাচ্ছি। কিন্তু ভগবান, বালক গণেশ ওর সাথে একা লড়াই কি করে করবে? ও তো এখনো ছোট বালক। আমরা সব দেবতারা বালক গণেশের সাথেই যাব। প্রভু, আপনি আবার কোনো বড় ভুল করছেন না তো? আপনি বালকের উপরে অনেক বড় দায়িত্ব দিচ্ছেন। পার্বতী, আমি যা কিছু করছি ঠিকই করছি। আমি খুব ভালো করে জানি আমার কি করা উচিত। তুমি বৃথা চিন্তা করো না। গণেশ, হ্যাঁ বাবা, কি আজ্ঞা বলুন। গণেশ, আমি চাই যে তুমি গজমুখাসুরের কাছে যাও আর ওর শক্তির অহংকারকে চূর্ণ করো, কারণ এই গোটা সংসারে তুমি একমাত্র যে এটার প্রতিকার করতে পারো। আমি তোমাকে আশীর্বাদ করছি আর শক্তি প্রদান করছি। বিজয়ী ভবা। গণেশ তার পিতা মহাদেবের আশীর্বাদ নিয়ে গজমুখাসুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে ও একটা রাক্ষসের নগর দেখতে পায়। সেটা দেখে গণেশ বলে, আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে বসে আছে গজমুখাসুর। এখনই ওকে বের করছি। গজমুখাসুর, কোথায় লুকিয়ে আছো? সামনে এসো। সাহস থাকলে আমার মোকাবিলা করো। কে তুমি? কে আমাকে হুঙ্কার দিচ্ছে? তুমি জানো যে গোটা বিশ্বে আমি এখন সর্বশক্তিমান?
আমাকে কেউ হারাতে পারবে না। সাক্ষাৎ মহাদেবের বর আমি পেয়েছি, আর সেই বর কখনো মিথ্যে হতে পারে না। গজমুখাসুর, এইদিক ওদিক কি দেখছো? নিচে তাকাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। গণেশ, তুমি তুমি আমার সাথে কি লড়াই করবে? তুমি তো একটা পুঁচকে ছেলে বালক। তুমি তো ভালো করেই জানো যে তোমার বাবাই আমাকে এই বর দিয়েছেন, যে গোটা সংসারের মধ্যে আমি সর্বশক্তিমান হয়ে গেছি। আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নও। আচ্ছা গজমুখাসুর, আমাকে বলো, বাবা তোমাকে কি বর দিয়েছেন? এই সারা বিশ্বে কেউ আমাকে হারাতে পারবে না। আমি হলাম সর্বশক্তিমান। না কোনো মানুষ আমাকে হারাতে পারবে, আর না কোনো প্রাণী। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু আমার দিকে তাকাও। আমার ধর মানুষের, আর মাথাটা হলো প্রাণীর, মানে এক হাতির। এখন বলো, আমি তোমার মোকাবিলা করতে পারবো কি না? এই বল আমার উপরে প্রভাব ফেলবে না? বুদ্ধু বালক, তুই আমার সাথে লড়তে চাস? আমি তোকে ছাড়বো না। গজমুখাসুর গণেশকে প্রহার করে, কিন্তু প্রত্যেকবার গণেশ বেঁচে যায়। গজমুখাসুর রেগে আগুন হয়ে যায়, কিন্তু গণেশকে ও ধরতেই পারে না। আমি তোর ওপর অগ্নি অস্ত্র প্রয়োগ করছি মূর্খ, সেটা তোকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। গণেশ গজমুখাসুরের অগ্নি অস্ত্রের বিরুদ্ধে বরুণ অস্ত্র প্রয়োগ করে, আর সেটাকেও ধ্বংস করে দেয়। গণেশের বিরুদ্ধে যুদ্ধ করার চক্করে গজমুখাসুর তার সব অস্ত্র শেষ করে ফেলে। অবশেষে সে গণেশকে বলে, যদি তুই এতটাই শক্তিশালী হয়ে থাকিস, তাহলে আমাকে ধরে দেখা, আমার মোকাবিলা কর। কথা বলেই গজমুখাসুর ইঁদুরের রূপ ধারণ করে। ঠিক তখনই গণেশ নিজের রূপ ছোট করে গিয়ে গজমুখাসুরের পিঠে, মানে ইঁদুরের পিঠে চেপে বসে, আর জোরে জোরে ওর কান ধরে টানতে থাকে। আরে ছাড়ো ছাড়ো, আহা, আমার কানে ব্যথা করছে, আহা, আরে ছাড়ো ছাড়ো গণেশ, ছাড়ো। গণেশকে হুঙ্কার দিয়ে গজমুখাসুর নিজেই গণেশের জালে ফেঁসে যায়। এবার বলো গজমুখাসুর, এখনো নিজের শক্তি নিয়ে তোমার অহংকার আছে? আমাকে ক্ষমা করে দিন বালক গণেশ, আমার নিজের শক্তি নিয়ে অহংকার হয়ে গেছিল ভগবান। মহাদেব আমাকে গোটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হওয়ার বর দিয়েছিলেন, কিন্তু আমি এই বরের অপপ্রয়োগ করেছি। এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, এরপর থেকে সারা জীবন আপনার বাহন হয়ে থাকব, আপনার সেবা করব। প্রভু, আমাকে ক্ষমা করে দিন। সারা জীবন এই ইঁদুরের রূপ ধরেই আপনার সেবা করব আমি। এবার বুঝেছো তো যে কখনো নিজের শক্তি নিয়ে গর্ব করা ঠিক নয়। তুমি বর পেয়েছিলে, কিন্তু তুমি সেটা পালন করতে পারোনি। এখন থেকে তুমি সারা জীবন আমার বাহন হয়ে থাকবে। আজ থেকে তোমার নাম হলো মুশিকরাজ। সবাই তোমাকে আমার বাহন বলবে। আমি এতে একদম রাজি, শুধু আপনি আমার কান ধরে টানবেন না। গণেশ আর গজমুখাসুরের এই দৃশ্য দেখে দেবতাগণ প্রসন্ন হয়। সবাই বালক গণেশের জয়ধ্বনি দিতে থাকে। সবাই মহাদেবকে ধন্যবাদ জানায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ঈশ্বরের দেওয়া এই জীবনকে আমাদের সৎ কাজে প্রয়োগ করা উচিত। মানুষের উপকারে তার উপযুক্ত ব্যবহার করা উচিত। এই জীবন ঈশ্বরের দান, তা মানুষের সাহায্য করার জন্য উপযোগ করা উচিত। তার জন্য কোনো অহংকার করা ঠিক নয়।